রাজ, তোমার এতবার বেড়েছেও যে তুমি নিজের অবস্থান ভুলে গেছো। কেন? আমি আবার কি করলাম? হ্যাঁ, এখন তো কিছুই বুঝবে না, যেন দুধু খাও, কিছুই বুঝো না। এত পেঁচায় কথা বলো কেন? যা বলার সোজাসুজি বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাও তুমি? হ্যাঁ, এখন আর আমার কথা বুঝবে কেন? তুমি ছিলে একটা জঙ্গলি ইঁদুর, এই পরিমণির স্বামী হয়ে এখন সেলিব্রিটি হয়েছ, তাই তোমার এখন পা মাটিতে পড়ে না। এই পরিমণির স্বামী না হলে তোমাকে তো কেউ চিনতই না। এসব কি বলছো? আমাকে কেউ চিনে না মানে? দেখো না আমার পিছনে কত মেয়ে লাইন ধরে থাকে। হ্যাঁ, আগেই তো বলেছি তুমি একটা ইঁদুর। এই পরিমণির কারণেই তোমাকে মানুষ চিনতে পেরেছে, আগে তো তোমাকে কেউ চিনতই না। আর এখন বলছো তোমার পেছনে অনেক মেয়ে লাইন ধরে আছে। আর আমি পরিমণি যদি একটু হাতের ইশারা দেই, চোখের ইশারা দেই, তোমার মতো হাজার হাজার রাজ আমার বাসার সামনে এসে আমাকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। এসব কি বলছো পরিমণি? আমি না তোমার স্বামী? আমার কারণেই তো তোমার এত সুন্দর একটা ছেলে হয়েছে। হ্যাঁ, আমার একটা ছেলে হয়ে তো ভালোই হয়েছে। আমি সারা দিন ছেলের সাথে সময় কাটাবো, আর তুমি সোনেরা, তানজিন, তিশা, নাজিবা, তুষি, মিমির পেছনে ঘুরবে। আমি সারাদিন আমার ছেলের প্রস্রাব পায়খানা পরিষ্কার করব, আর তুমি সুন্দরী মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। আমি আবার তোমাকে আগের ইঁদুর বানিয়ে আগের জায়গায় পাঠিয়ে দেব, কেউ আর তোমাকে খুঁজবে না। পরিমণি, আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার স্বামী। আমি আর এসব কোনো দিন করবো না। তোমার কথা মতো চলবো, উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর মেয়েদের পিছনে ঘুরবো না, প্লিজ। আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম। আর যদি কোনো দিন এমন করো তাহলে তোমার মতো রাজকে আমি আমার জীবন থেকে তুড়ি মেরে বের করে দেব। ভিডিওটি ভালো লাগলে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।